নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা সহজে এবং কম সময়ে দুর্দান্ত কিছু খাবার তৈরি করতে চান, আজকের রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য। আজকের রেসিপিটা হলো এমন একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। তবে আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি বিশেষত বাচ্চাদের জন্য। ছুটির দিনে সকালে অথবা সন্ধ্যায় তৈরি করে ফেলতে পারেন এরকমই লোডেড চিজ পরোটা। বন্ধুরা, আজকে আমি তৈরি করব লোডেড চিজ পরোটা, যেটা স্বাদে অসাধারণ হওয়ার সাথে সাথে তৈরি করতে সময় লাগে খুব কম, আর তৈরি করাও কিন্তু ভীষণই সোজা। আর সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, একটা পরোটা ছিঁড়ে একটু আপনাদের দেখাই পরোটাটা ঠিক কিরকম হয়েছে। দেখুন, চিজে কিন্তু একেবারে ভর্তি। আর যখন আমি এটা খাচ্ছিলাম একদম স্বর্গীয় অনুভূতি অনুভব করছিলাম। এত ভালো লাগছিল যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। পরোটাটা এত নরম হয়েছিল যে মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছিল। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন। বন্ধুরা, এই চিজ পরোটা তৈরি করা কিন্তু খুবই সোজা, সেটা তো আমি আগেই বলেছি। তবে এটা তৈরি করার জন্য কয়েকটা কথা কিন্তু একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমি 1 কাপ সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটা যখন গরম ছিল তখনই কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার এই গরম আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আলুটা কিন্তু গরম থাকতে থাকতে এই বাটারটা দিতে হবে। বাটারটা দিয়ে আলুটার সঙ্গে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বাটারটা আলুর সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। পরোটাগুলো তৈরি করার জন্য এখানে আমাদের কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু এটা হবে না। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি। এখন ময়দাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। নাও টাইম টু মিক্স। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, তবে নরম করে মাখতে হবে, শক্ত হলে কিন্তু হবে না। লুচি বা পরোটার জন্য যেভাবে ময়দাটাকে ডলে ডলে মাখা হয়, ঠিক সেভাবেই এখানেও ময়দাটা মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এটাকে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট কিন্তু আমি রেস্ট রেখে দেবো। এইটুকু সময় কিন্তু রাখতেই হবে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার মাখা ময়দা থেকে 3টে সমান ভাগে লেচি করে নেব। লেচিগুলো করার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে লেচিগুলো একটু বড় সাইজের হয়। যদি লেচিগুলো ছোট হয় তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে। এখন খুব সামান্য পরিমাণে ময়দা চাকির ওপর ছড়িয়ে দিচ্ছি। এখন একটা লেচিকে গোল করে রুটির মতো বেলে নেব। তবে বেলার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে সবটা সমান হয়। ধারগুলো মোটা বা মাঝখানটা পাতলা, বা মাঝখানটা মোটা ধারগুলো পাতলা, এরকম যেন না হয়। দেখুন, এখানে পরোটাটা কিন্তু আমি খুব মোটা বা পাতলা করে বেলে নিই। এবার বেলে নেওয়া পরোটার মধ্যে যে আলুটা আমরা বাটার দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। এখন পরোটার ঠিক মাঝখানটা সেদ্ধ আলুটা স্প্যাচুলা দিয়ে আমি হালকা করে ছড়িয়ে দিচ্ছি। যদি আপনারা ভিডিওটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পরোটার সাইডসগুলো কিন্তু আমি ছেড়ে রাখছি। এখানে আমি প্রসেসড চিজকে গ্রেট করে নিয়েছি। এখন এই চিজটা আলুর উপরে দিয়ে দেব। যেহেতু এটা চিজ লোডেড পরোটা, সেই জন্য চিজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। আর এই চিজ দেওয়াতে কোনো কার্পণ্য করে কিন্তু চলবে না। প্রসেসড চিজের পর এখন এখানে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ বা পিৎজা চিজ। এবার চিজগুলো খুব হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। আর দেখুন, আবারও সাইডসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন চিজের উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এর পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলেও যে পরিমাণে চিলি ফ্লেক্স আমি এখানে দিচ্ছি চিজ এবং আলুর জন্য, তাতে করে কিন্তু খুব একটা ঝাল হবে না। তাই আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। এবার পরোটাটা মুড়ে নেওয়ার পালা। পরোটার সাইডসগুলো হালকা করে মুড়তে থাকবো, আর তার সাথেই হাতে করে হালকা হালকা করে প্রেস করব। আর দেখুন বন্ধুরা, ঠিক এভাবে করে পরোটার ফোল্ডসগুলো মাঝখানে নিয়ে গিয়ে একসঙ্গে আমি জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পর এখন পরোটাটা আবারও খুব হালকা হাতে প্রেস করে দিচ্ছি। এখানে আবারও বলছি বন্ধুরা, খুব জোরে চেপে চেপে কিন্তু এটাকে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে। এখন পরোটার ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার যেদিকটা মুড়েছিলাম, অর্থাৎ পরোটাটা যেদিকে বন্ধ করেছিলাম, সেদিকটা নিচের দিকে রেখে খুব হালকা হাতে বেলে নেব। তবে এটা বেলে কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু মোটাই থাকবে। দেখুন বন্ধুরা, এখানে পরোটাটা তুলে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এভাবে করে কিন্তু এই পরোটাটা বেলতে হবে। ভিডিওটাকে আমি এখানে ফাস্ট করছি না, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কত হালকা হাতে আমি এই পরোটাটা বেলছি। যখন আপনারা তৈরি করবেন তখনও ঠিক এভাবেই বেলে নেবেন।
এখানে পরোটাটা বেলা হয়ে গেছে, চলুন এবার এটাকে সেঁকে নিই। পরোটাটা সেঁকার আগে এখানে আরো একটা কথা বলি, পরোটার যে দিকটা আমরা বন্ধ করেছিলাম সেঁকার সময় সেটা কিন্তু নিচের দিকে থাকবে। ব্যাস, আর কি, যেভাবে আমরা রেগুলারের পরোটা সেঁকি এই পরোটাটাকেও ঠিক সেভাবেই সেঁকে নিতে হবে। তবে এই পরোটাটা সেঁকতে একটু সময় লাগবে, কারণ যেহেতু এই পরোটাটা একটু মোটা, তাই একটু ভালো করে সময় নিয়ে সেঁকে নিতে হবে। এখন লো টু মিডিয়াম হিটে পরোটাটাকে আমি খুব ভালো করে এপিট ওপিট দুপিটি সেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটার উপরে লাল লাল ছোট ছোট স্পটস এসে গেছে, অর্থাৎ পরোটাটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পর পরোটাটাকে আমি খুব ভালো করে এপিট ওপিট সেঁকে নেব, আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের লোডেড চিজ পরোটা। এখানে লোডেড চিজ পরোটাটা তৈরি হয়ে গেছে, চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করি। বাঙালি হেসেলের জলখাবারের চিরাচরিত একটি অন্যতম পদ হলো লুচি বা পরোটা। তবে যারা পরোটার চিরাচরিত স্বাদ থেকে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান, তারা চেখে দেখতে পারেন এই লোডেড চিজ পরোটা। একবার এই নরম তুলতুলে পরোটা খেলে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। তবে এই লোডেড চিজ পরোটাটা খেতে হবে বন্ধুরা একদম গরম গরম। গরম গরম এই লোডেড চিজ পরোটার প্রতিটা কামড়ে আপনারা পাবেন নরম পরোটা আর গলে যাওয়া চিজের দারুণ স্বাদ। তাহলে বন্ধুরা ঝটপট তৈরি করে ফেলুন এই লোডেড চিজ পরোটা। এটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সে দিতে পারেন। আর তৈরি করার পর আপনাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে বা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও নিত্য নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।